আজকের রেসিপি ছানার বড়া দিয়ে দুধ শুক্তো। এর জন্য আমি সবজি নিয়ে নিয়েছি উচ্ছে, গাজর, বিনস, পেঁপে, সজনে ডাঁটা, ঝিঙে, বেগুন, কাঁচকলা। এখানে এক বাটি দুধ রেখে দিয়েছি আর একটু ছানা জল ঝরিয়ে অল্প একটু নুন আর এক চিমটে নুন, এক চিমটে চিনি আর 2 চামচ ময়দা দিয়ে কোপ্তার আকারে তৈরি করে রেখেছি। লাগছে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি, আদা বাটা, রাঁধুনি, তেজপাতা আর একটা মশলা তৈরি করে রেখেছি। মশলাটা হচ্ছে 5 ফোড়ন, পোস্ত, 5 ফোড়ন আর রাঁধুনি খালি কড়াইতে নেড়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। তার সঙ্গে 1 টিস্পুন পোস্ত বাটা আর 2 কাজু বাদাম বাটা জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। উচ্ছেগুলো দিয়ে দিয়েছি, উচ্ছেগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো তুলে নেব। এবার ওই তেলেই বেগুনগুলো দিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। একটা উচ্ছে থেকে গেছে, ওটাও দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো তুলে পেঁপে দিয়ে দিয়েছি, পেঁপেগুলো ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলেই ছানার কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, এপিট ওপিট লাল করে ভেজে তুলে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, ছানার কোপ্তাগুলো উল্টে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। ছানার কোপ্তাগুলো তুলে ওই তেলেই আমি রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। রাঁধুনি তেজপাতা গরম হয়ে গেছে। এবার আমি একে একে সবজিগুলো ছেড়ে দেবো। গাজর, বিনস, সজনে ডাঁটা, কাঁচকলা, ঝিঙে। তোমরা চাইলে এর মধ্যে রাঙা আলু দিতে পারো, আমার রাঙা আলু ছিল না তাই দিইনি। এবার এই সবজিগুলো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করব। এবার যে নুনটা রেখেছিলাম ওই নুনটা দিয়ে দিলাম, হলুদটা রেখেছিলাম দিয়ে দিলাম। এবার সবজিটা একটু ভাজা ভাজা করব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ গরম জল অ্যাড করে দেব। পেঁপে, উচ্ছে, বেগুন আমি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিই। সবজিগুলো সেদ্ধ হয়ে আসলেই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি অপেক্ষা করব। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি রেখেছিলাম দিয়ে দিলাম, আদা বাটা রেখেছিলাম দিয়ে দিলাম। 2 বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ছানার বড়া দিয়ে দুধ শুক্তো। বন্ধুরা তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, ভীষণ ভালো হয় খেতে। এবার একটু ময়দা দিয়ে দিলাম। আর যে মশলাটা বেটে রেখেছিলাম, 5 ফোড়ন ভাজা বেটে রেখেছিলাম, রাঁধুনি বেটে রেখেছিলাম, পোস্ত, কাজু বাদাম, 2 কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেই মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি ছানার বড়াগুলো করে রেখেছিলাম কোপ্তার আকারে, সেইগুলো দিয়ে দিলাম। আর 2 মিনিট টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ছানার বড়া দিয়ে দুধ শুক্তো আমাদের তৈরি হয়ে গেছে। 2 বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি ছানার বড়া দিয়ে দুধ শুক্তো আমার রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা তোমরা বাড়িতে একদিন এটা
ট্রাই করবে, ভীষণ ভালো হয় খেতে। সবাই খেয়ে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। যদি আমাদের এই রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালো থাকবে। নতুন নতুন রান্না নিয়ে আমি আবার তোমাদের সামনে এসে উপস্থিত হব। টাটা বন্ধুরা।